ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ মেষ রাশির জীবনে বারবার এত কষ্ট ভোগ করতে হয় কেন, গোপন সত্যগুলি কি, তা নিয়ে আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মেষ রাশিটি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি এবং অগ্নি ও চর রাশি। অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কষ্ট এবং তাদের মনের গভীরে লুকিয়ে থাকা কিছু গোপন সত্য, যা বাইরের দুনিয়াকে কখনোই জানতে দেন না। মেষ রাশির মানুষদের বাইরে থেকে প্রচণ্ড আত্মবিশ্বাসী, সাহসী এবং কঠোর মনে হয়, কিন্তু পর্দার আড়ালে এরা অত্যন্ত একাকিত্বে ভোগেন। এরা সবাইকে সাহায্য করেন, কিন্তু যখন এদের নিজেদের মানসিক সমর্থনের প্রয়োজন হয় তখন পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পান না। এরা এই একাকিত্বের কষ্ট তারা সারা জীবন বুকের গভীরে লুকিয়ে রাখেন। মেষ রাশির জাতকদের সবচেয়ে বড় গোপন সত্য হলো এরা প্রচণ্ড অহংকারী ও স্বাধীনচেতা। এরা মরে গেলেও কারো কাছে সাহায্য বা দয়া চাইবে না। সব বোঝা একা কাঁধে টানতে গিয়ে এরা ভেতরে ভিতরে ভেঙে পড়ে। কেউ এদের একটু আগলে রাখুক এই ইচ্ছা মনে থাকলেও নিজেদের আত্মসম্মান ও ইগোর কারণে মুখে কখনো প্রকাশ করতে পারে না। এরা জন্মগতভাবে অত্যন্ত সরল মনের হন। কেউ মিষ্টি কথা বললে এরা নিজেদের সব কিছু তার জন্য উজাড় করে দেন। মেষ রাশির জীবনে 90% বড় কষ্ট আসে কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা থেকে। এরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন বা উপকার করেন তাদের কাছ থেকেই সবচেয়ে বড় ধোঁকা বা অপমানের উপহার কিন্তু পেয়ে থাকেন। মেষ রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল হওয়ার এরা প্রচণ্ড আবেগপ্রবণ এবং তাড়াহুড়ো প্রিয়। কোনো কাজ করার আগে এরা বিন্দু মাত্র কিন্তু ভাবেন না এবং ঢোকে মাথায় ভুল সিদ্ধান্ত, যেমন ভুল কেরিয়ার নির্বাচন বা ভুল মানুষকে জীবনসঙ্গী করা। এই নেওয়ার পর এরা সারা জীবন ভেতরে ভেতরে অনুশোচনার আগুনে কিন্তু পড়েন, কিন্তু বাইরে এমন ভাব করেন যেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে। এই মেষ রাশির জাতকেরা মুখে এক আর মনে আর এক রাখতে পারে না। কোনো কূটকৌশল বা চাটুকারিতা এদের অভিধানে নেই। সত্য কথা সরাসরি বলে দেওয়ার কারণে সমাজে এদের খারাপ বা অহংকারী বলে ভুল বোঝে। নিজের আপন মানুষেরাও এদের ভুল বোঝে, যা এদের মনে গভীর ক্ষতের সৃষ্টিও কিন্তু করে থাকে। এদের রাগ ক্ষণস্থায়ী, ঠিক যেন খড়ের আগুন। রেগে গিয়ে এরা অনেক সময় ভুল কথা বলে ফেলেন, কিন্তু রাগ পড়ে যাওয়ার পর নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট পান এবং অপরাধ বোধেও কিন্তু ভোগেন। এদের এই রাগের সুযোগ নিয়ে অনেকেই এদের স্বার্থপর বা হিংস্র প্রমাণ করার চেষ্টা করে, যা এদের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। নিজের সব কষ্ট এরা বুকের ভেতরে চেপে রেখে একা একা লড়াইও কিন্তু করেন। এই সব একাই সামলানোর জেদের কারণে এদের কষ্টের তীব্রতা অনেক বেশি হয়। এদের রাগ খুব বেশি হয়। রেগে গেলে এরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এমন কিছু বলেন বা করে বসেন যা এদের তৈরি করা ভালো সম্পর্ক বা কাজকে এক মুহূর্তে নষ্ট করে দেয়। এরা মানুষের খুব দ্রুত এবং অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন। জীবনে বড় বড় কষ্ট, আর্থিক ক্ষতি বা
বা মানসিক আঘাত এদের জীবনে আসছে অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতার কারণে। মেষ রাশির মানুষেরা অত্যন্ত সৎ এবং স্পষ্টবাদী হন। মন বা মুখে কোনো কূটকৌশল এদের থাকে না। সত্য কথা সরাসরি সবার সামনে বলে দেওয়ার কারণে কর্মক্ষেত্রে এবং পরিবারে এদের প্রচুর গোপন শত্রুও কিন্তু তৈরি হয়, যারা পেছনে ক্ষতি করার চেষ্টাও কিন্তু করে থাকে। মেষ রাশি চক্রটি প্রথম রাশি, যার প্রতীক হলো ভেড়া। এরা কোনো কাজ করার আগে পেছনে ভাবেন না, সরাসরি ঝাঁপিয়ে পড়েন। এরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কেরিয়ার বলুন, ব্যবসা বা সম্পর্কে এরা বারবার ভুল করেন এবং মারাত্মক কষ্টও কিন্তু পেয়ে থাকেন। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে কখনোই সহজ বা মসৃণ হয় না। ঈশ্বর এদের এমন এক জীবন দেন যেখানে প্রতি পদে লড়াই করে টিকে থাকতে হয়। বিপদে পড়লেও এরা সহজে অন্যের কাছে সাহায্য চাইতে পারে না। সব কষ্ট একাই বুকে পেতে সহ্য করার মানসিকতার কারণে এদের কষ্ট অন্যদের চেয়ে অনেক বেশি বলে মনে হয়ে থাকে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত 24 ঘন্টা সময় নিন। তাড়াহুড়ো বন্ধ করুন। মানুষকে চট করে বিশ্বাস করা এবং নিজের গোপন কথা সবার সাথে শেয়ার করা আপনাকে বন্ধ করতে হবে। মঙ্গলের কুপ্রভাব ও রাগ শান্ত করতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। এতে আপনার মন এবং আপনার রাশিপতি মঙ্গল এ সন্তুষ্ট হবে এবং অশুভ প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।